রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সব? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। শীতের রাত 9টা সাড়ে নটা মানে অনেক রাত। সেই 5টার সময় কারো আগে সন্ধ্যা হয়েছে। এক এক এলাকায় এক এক ধরনের মানে বিষয়বস্তুগুলো থাকে। আমাদের হিসাবে জালসার শেষের দিকে 9:30 মানে শেষের দিকে, আর বীরভূম মানে শুরু। আমার মনে হচ্ছে মমত মানে শেষ নয়, মমত মানে শুরু। একদিকের শেষ তো আর একদিকের শুরু, তো ঠিক ওই রকম মুর্শিদাবাদের শেষ, বীরভূমের শুরু। আর বীরভূম আর মুর্শিদাবাদ খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা। আমি এই জায়গা সম্পর্কে কিছু আপনাদেরকে বলবো যে বীরভূম মুর্শিদাবাদ পাশাপাশি দুটো দেশ। এই জেলাকে কত জায়গার মানুষ চিনে, কত দূরের আপনার লাগান আছে, হয়তো আপনারা বসবাস করছেন এটাকে খোঁজ রাখেন না। তো মুর্শিদাবাদ আর বীরভূম এ দুটোর সাথে কি সম্পর্ক, এই সম্পর্ক নিয়েও কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। তো যাই হোক, এতক্ষণ নাতিয়া কালাম হযরতের মুখ থেকে এত সুন্দরভাবে আমরা শুনছিলাম, সুবহানাল্লাহ। দিল আমাদের মনে হচ্ছিল মদিনায়, আর আমরা বসে আছি বীরভূমে। মেরে কমলি ওয়ালে কা ঘর তো হ্যায় মদিনে মে, হ্যাঁ মগর वो रहते हैं मोमिनों के सीने में। হ্যাঁ, তো খুব সুন্দর লাগলো। বাস্তবেই সুন্দর, সুন্দরকে সুন্দর বলতে হবে। তো যাই হোক, বাবা জীবন ভাই, মা বোনেরা যারা আসবো মনে করছেন, দেরি না করে আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আপনারা চলে আসুন। আর ভাইরা, যুবক জওয়ানেরা যারা যেখানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, তাদেরকে আমি বলবো তোমরাও বাবা এই পবিত্র মাহফিলের মেহমান হয়ে যাও। আজকের এই মাহফিল খুব গুরুত্বপূর্ণ মাহফিল। মাহফিল তো অনেক দেখেছেন, কিন্তু এই মাহফিল সুবহানাল্লাহ, নসিবওয়ালা যারা তাদের ভাগ্যেই জোটে, সবার ভাগ্যে এই মাহফিল জোটে না। তো যাই হোক, পবিত্র মাহফিল, গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিলে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই চলে আসুন। উপস্থিত উলামায়ে কেরাম এবং বিশেষ করে আজকের পবিত্র ধর্মসভা মাননীয় বরণীয় যোগ্যতম সভাধিপতি সাহেব, আমার সম্মুখে দিনদার পরেজগার ইমানদার ভাই ও বাবাগণ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভক্তি সহকারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. قال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا আরে জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় জোরে বলুন সুবহানাল্লাহ 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 কখন বলতে হয় গো যাক অভাব আছে সেই অভাবকে মেটানোর জন্য মাদ্রাসা আর সেই কারণেই মাহফিল তো সুবহানাল্লাহ বলবেন কখন আশ্চর্য কোনো কথা শুনলে আর আশ্চর্য কোনো জিনিস দেখলে আর আমলের ক্ষেত্রে বা নেকির উদ্দেশ্যে আপনি সুবহানাল্লাহ যে কোনো টাইমে পড়তে পারেন কিন্তু মওকা হলো আশ্চর্য কোনো জিনিস চোখে যদি পড়ে বা আশ্চর্য কোনো কথা যদি শুনতে পাই আপনার আমার নবী দয়াল নবীর মেরাজের কথা নাতিয়া কালামের মধ্যে আপনারা শুনছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে খুব আনন্দের ঘটনা এবং খুব কষ্টের ঘটনাও ঘটেছে তো সবথেকে আনন্দের ঘটনা হলো মহান আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ নবীর দিদার যে দিদার অন্য কোন নবীর ভাগ্যে জুটেনি কিন্তু আপনার আমার নবীর ভাগ্যে জুটেছে বাংলাদেশের কিছু নালায়েক বলছে নবীও তো আল্লাহকে দেখেনি তাহলে কি জন্য নিয়ে গিয়েছিলেন আল্লাহকে আল্লাহ নবীকে দেখো ওনারা বলছেন আল্লাহকে কি নবী দেখেছেন না দেখেন তাহলে নবীজির মেরাজ কি করে হলো মেরাজ মানে কি দিদার মানে কি এমনি ফাঁকা ফিল্ড দেখে চলে আসলেন এ বোকাকে কে বোঝাবে বুঝে যে বুঝেনি তাকে বোঝায় কে না বুঝেছে হু হু করে ভূতে ধরেছে তো বাংলাদেশের কিছু আলেম মৌলবীকে বাবা ভূতে ধরেছে এরা কখন কি জি বলে বলা মুশকিল আল্লাহর হাবিবের দিদারের ঘটনা সবথেকে আশ্চর্যজনক ঘটনা সেই কারণে মহান আল্লাহ পাক এটা বর্ণনা করতে গিয়ে কোরআন মাজিদের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তো এই সূরার প্রথমেই সুবহান শব্দ ব্যবহার হয়েছে না হয়নি বুঝতে পারা যাচ্ছে যে আশ্চর্য কোনো জিনিস দেখলে আশ্চর্য কোনো কথা শুনলে কি ব্যবহার করতে হবে সুবহানাল্লাহ মানুষ আমরা সকলেই জগৎ থেকে বিদায় হব কিন্তু দয়াল নবীও বিদায় হয়েছে তাই মওতের স্বাদ গ্রহণ করা হচ্ছে নবী পাকের সুন্নাত তার মানে বেশি কে বললে হবে না এই সুন্নাতটা একটু পালনই করি এই সুন্নাতটা বা ইচ্ছাকৃত পালন করতে গিয়ে সব শেষ হয়ে যাবে এটা আমাদেরকে মনে ভাবতে হবে যে আল্লাহ পাকের নবী যেহেতু মওতের স্বাদ গ্রহণ করেছেন তো এই মওতের স্বাদ গ্রহণ করাটা আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ রাসূল যেহেতু গ্রহণ করেছেন সুন্নাতে রাসূল তো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরেও ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে ইহ জগতে ছিলেন পরজগতে উনি গিয়েছেন তো পরজগতে যাওয়ার পরেও ইহ জগতেও ওনার যেমন পরজগৎটাও তেনার তেমনই তাই দয়াল নবী আমার জিন্দা নবী জোরে বলুন সুবহানাল্লাহ দয়াল নবী মায়ার নবী কোরআন পাকে কয় দয়াল নবী মায়ার নবী কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো সোনার মদিনায় দয়াল নবী মায়ার নবী কোরআন পাকে কয় মায়ার নবী দয়াল নবী কোরআন পাকে কয় নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো সোনার মদিনায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলিছে তারা যার যে পাগল সে তাকে বোঝে কি গো যে যার প্রেমে পাগলই নয় সে বুঝবে কি করে নবীর প্রেমের পাগল যারা আরে প্রেম খেলা খেলিছে তারা
রোজে হাসরে পুলসিরাতে নাই কো তাদের ভয়, রোজে হাসরে পুলসিরাতে নাই কো তাদের ভয়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায়। আল্লাহ নবী দয়াল নবী পুলসিরাত দেখে অঝর নয়নে যখন কাঁদছেন, আমার আল্লাহ পাক বলছেন, বন্ধু চিন্তা করিও না, বন্ধু ভাবনা করিও না, তোমার উম্মতের জন্য পুল পার হওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত বলেছেন, পুল সে উতারো রহে গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए तो उस पर को भी खबर ना हो। নবীর উম্মত যখন পার হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি কোলের উপরে ডানা দুটো বিছাইয়া দিব গো নবী, আমার ডানার উপর দিয়ে আপনার উম্মত চলে যাবে। ইমাম আহলে সুন্নাত তাই বললেন, পুল সে উতারো রহে গুজর কো খবর না হো, পুল যখন আশিকে রাসূল দিওয়ানায়ে মুস্তাফা যখন পার হবে, পুল পর্যন্ত জানতে পারবে না, এমনকি ডানা বিছানো থাকবে জিবরাইল আলাইহিস সালামের, ওই ডানা পর পর্যন্ত বুঝতে পারবে না কোন মানুষটা কখন পার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুল সে উতারো রহে গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए तो उस पर को भी खबर ना हो। अरे नबीर प्रेमे पागल जारा प्रेम खेला खेलीছে তারা, হাসর মাঠে পুলসিরাতে নাই কো তাদের ভয়, হাসর মাঠে পুলসিরাতে নাই কো তাদের ভয়, নবী আমার আছেন জেগে সোনার মদিনায় গো, সোনার মদিনায়। থাকতো যদি দুটো ডানা, আরে উড়ে যেতাম সোনার মদিনা, থাকতো যদি দুটো ডানা, আরে উড়ে যেতাম সোনার মদিনা। মনের কথা সবই কইতাম, মনের কথা সবই কইতাম, নবী তোমারই দাও যায়, আরে জিন্দা নবী মায়ার নবী কোরআন পাকে কয় গো, কোরআন পাকে কয়। যাদের নবী মরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের নবী হলেন জিন্দা নবী, হায়াতুন নবী, ইহ জগতেও যেমন ছিলেন পর জগতে নবী আমাদের তেমনই আছেন। তাই রওজা পাকে গেলে কি হয়, আমার নবী দয়াল নবী বলেছেন, তোমরা দুনিয়ার মুখে যারা দেখতে পাওনি, ওগো আমার উম্মতেরা আমার রওজা শরীফ জিয়ারত করবা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেছেন, আমার রওজা জিয়ারত যারা করবে আমি রাসূলুল্লাহ তার জামিনদার হয়ে যাব শাফাআতি। বাবারা ভাইরা আমার, সেই নবীর উপরে ভক্তি রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। কে কি বললো তার দিকে তাকাবেন না। বর্তমান সময়টা খুব খারাপ, খুব খারাপ। আমরা এমন একটা সময় আমাদের জীবন চলছে, এটা একটা পুলসিরাত মনে করি। এক পুলসিরাত খুব সূক্ষ্ম, পুলসিরাত মানে ছাকো, সিরাত মানে রাস্তা, মানে যে রাস্তাটা খুব শুরু হবে আপনার কি বলছে খুব কঠিন রাস্তা হবে। তো এই সময়টাও আমাদের জন্য খুব কঠিন। এক একজন এক এক রকমের ফেতনা নিয়ে এসে আপনাকে খাড়া করে দিচ্ছে যে এটা নয় ওটা, ওটা নয় ওটা, এটা নয় সেটা। এই দেখেন পাকিস্তানে দেখবেন মোবাইলে পাওয়া যাচ্ছে ইমাম মেহেদী জন্ম নিয়ে দিয়েছে। হ্যাঁ, ইমাম মেহেদী দাড়ি নাই, কিছু নাই, প্যান্ট শার্ট পরে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিছু দালাল। যত আমি বলবো পাকিস্তান আর বাংলাদেশ এই দুই ঘাঁটি হচ্ছে আপনার কি বলবো আপনার ভাইরাস। যত ভাইরাস জন্ম দেয় বাংলাদেশ, মানে জন্ম দেয় তো আপনার ওহাবিরা, কিন্তু প্রচার কেন্দ্র হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ। এই দুটো জায়গা থেকে ইসলামের ভাইরাস আপনার ছড়াচ্ছে চারিদিকে। খুব সাবধান বাবা। এই প্যান্ট পরা, আমি প্যান্ট পরা মানুষকে খারাপ বলছি না, কিন্তু যে দাবি করছে আমি ইমাম মেহেদী, যে আমি নবীর সঙ্গে কত স্বপ্নে কথা বলেছি, 300 নাকি সে স্বপ্ন দেখেছে নবীর সাথে, বিভিন্ন ধরনের আজে বাজে বড় ফেতনা। ফেতনা তো অনেক দেখেছি, কিন্তু এই ফেতনাটা বিরাট ফেতনা।
এ ফিতনার পিছনে বড় বড় দাড়িওয়ালা ঘুরছে, এ মানে বুঝতে পারা যাবে না। আমার লাহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, পীর হও, পীর হও, পীর সাজিও না। তার কারণ পীর যদি সাজো, বান্দা ধোঁকা খেয়ে যাবে, আল্লাহর বান্দারা পথ হারিয়ে ফেলবে, সঠিক রাস্তা পাবে না। বন্ধুগণ, বাবা জীবন ভাইরা আমার, অতএব এই ভণ্ডদের থেকে আমাদের ঈমান বাঁচাতে হবে। সারা পৃথিবীর জমিনে আহলে সুন্নাতুল জামাত সবথেকে বড় দল, ঈমানদার। এই দলকে ভাঙার জন্য, ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনার শয়তান উঠে পড়ে লেগেছে। আজাদিল তো আমি দেখিনি, কিন্তু আজাদিল মার্কা মানুষ দেখেছি। আল্লাহ পাক কোরআন দিলেন, ওয়াজ এখনো শুরু করিনি বাবা। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে একটা ছোট্ট সূরা দিয়েছেন, দেখবেন শেষের দিকে লেখা আছে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাটাকে ভালোভাবে লক্ষ্য করবেন, অনেকের আপনাদের মুখস্থ আছে। আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি সাহায্য প্রার্থনা করুন, আপনি মাদদ চান, আপনি সাহায্য চান। কার কাছে সাহায্য চাইবো আল্লাহ? তো আল্লাহ পাক বলছেন, কুল, ও আমার নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস। সাহায্য চান তার কাছে যিনি মানুষের রব। শুধু মুসলমানদের রব নয়, সারা সৃষ্টি জগতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রতিপালক যিনি রব। আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি কার কাছে সাহায্য চান? কেন? আল্লাহ পাক শুধু এই কথা বলে শেষ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিকিন নাস। লালন পালন করা হলো আলাদা, মালিক হওয়া হলো আলাদা। দেখবেন আপনার বাড়িতে হয়তো একজন রাখাল রেখেছেন 4টে ছাগলের জন্য, বা 5টা গরু আছে, গরুর জন্য একটা রাখাল রেখেছেন। রাখাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে করুন তার সেবা যত্ন করেন। কখন পানি লাগবে, কখন খাবার লাগবে, কখন কি করতে হবে না করতে হবে, ওই গরু ছাগলের দেখাশোনা সে করে, লালন পালন সে করে। কিন্তু ওই গরু ছাগলগুলোর মালিক সে নয়, সে মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি শুধু মানুষের রব নই। রব মানে হলো লালন পালন কর্তা, পালন কর্তা। যিনি লালন পালন করেন তিনার নাম হচ্ছে রব। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি শুধু রব নয়, মালিকিন নাস। যে মানুষকে আমি প্রতিপালন করি, যাদেরকে দেখাশোনা করি, যাদের দায়িত্ব আমি নিয়েছি, তাদেরকে লালন পালন করি, সেই রব হচ্ছে মালিকিন নাস। সেই মানুষের তিনি আবার মালিক। আল্লাহ পাক বলছেন, শুধু আমি মালিক নই, আমি শুধু রব নই। রব্বুল আলামিন বলছেন, ইলাহিন নাস। ও জগতের মানুষ, তোমরা শোনো, যে মানুষের রব হলো আল্লাহ, যে মানুষের মালিক হলেন আল্লাহ, তোমাদের মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ, তোমাদের রব হলাম আমি আল্লাহ। তাহলে এখন মালিকও যদি আমি হই আর রব যদি আমি হই, তাহলে দুনিয়ার বুকে আমার কোন সৃষ্টি সেগুলো কিন্তু উপযুক্ত হবে না ইবাদতে। ইলাহিন নাস। আল্লাহ পাক বলছেন, আমি মালিকের সাথে সাথে, রবের সাথে সাথে আমি তোমাদের ইলাহ, মাবুদ বলে, সৃষ্টিকর্তা, রব বলে যাকে তোমরা সিজদা করবা, যার তোমরা উপাসনা করবা, আরাধনা করবা, একমাত্র সৃষ্টিকর্তা রব, আমি মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, তিনি হচ্ছেন ইলাহ, আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, তোমাকে কেন সাহায্য চাইতে বলছি? আমার কাছে কেন সাহায্য চাইবা?
আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান আজাজিলের একটা নাম হলো খান্নাস, একটা নাম হলো আজাজিল, একটা নাম হলো শয়তান, একটা নাম হলো মালাউন, একটা নাম হলো খবিশ, একটা নাম হলো সাজিদ, একটা নাম হলো আবিদ, একটা নাম হলো মুআল্লিমুল মালাইকা। এইভাবে অনেক ধরনের নাম আছে। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ও আমার বন্ধু, এই শয়তানের কাজ কি? এই শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসাটা কোন জায়গায় দেয়? আল্লাহ পাক বলছেন ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ের মধ্যে ধোঁকা দিবে, মানুষের দিলের মধ্যে ধোঁকা দিবে। অতএব দিলেই থাকবে নূর, আল্লাহর দেওয়া নবীর দেওয়া নূর, ঈমান থাকে মানুষের দিলে। এই দিলটাকে আক্রমণ করে শয়তান। আল্লাহ পাক বলছেন ওগো আমার নবী, সেই শয়তানের আক্রমণ থেকে তোমার উম্মতের দিলকে হেফাজত করার জন্য ওগো আমার নবী তোমার উম্মতকে শিখিয়ে দাও পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইবে না, যিনি মালিকের নাস, যিনি ইলাহিন নাস, যিনি কুল আউযু বিরাব্বিন নাস। ওগো নবী তুমি সেই রবের কাছে সাহায্য চাও এবং তোমার উম্মতকে শিখাইয়া দাও তারা যেন সেই রবের কাছে এই ওয়াসওয়াসা শয়তান যে মানুষের দিলের মধ্যে দেয়, এই শয়তানের হাত থেকে মুক্তি লাভের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যেন সাহায্য কামনা করে। আল্লাহ পাক তারপরে বলছেন ফি সুদুরিল্লাহি মিনাল জিন্নাতি ওয়াল নাস। আল্লাহ রাব্বুল আলামিন এখন চিনিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন এই শয়তানটা কোন সম্প্রদায়ের মধ্যে হবে। গরুর মধ্যে হবে না, ছাগলের মধ্যে হবে, হাতির মধ্যে হবে না, বাঘের মধ্যে হবে। সবাই আমরা জীব জগতের মা বাবাজি। সেই কারণে আল্লাহ পাক বলছেন ও আমার নবী এই শয়তানটা জন্ম নেবে মিনাল জিন্নাতি, জিনের মধ্যে থেকে, ওয়ান্নাস আর মানুষের মধ্যে থেকে। শয়তান জন্ম নেবে কিসে থেকে? জিন জাতির মধ্যে আর এই মানুষের মধ্যে। আমার ভাইরা, বাবারা, আমার বন্ধুরা আমার, সেই কারণে বলবো খুব সাবধান হয়ে যান। কিয়ামতের আলামতের মধ্যে আমার নবীজি বলেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম তো অবশ্যই আসবেন, কিন্তু পাকিস্তানে যে মেহেদী জন্ম নিয়েছেন আল্লাহর কসম করে বলতে পারি এই মেহেদী নয়। এ ধোঁকাবাজ কিছু দালাল, টুপি মার্কা, দাড়ি মার্কা বাবাজি নামাজি সেজে জগৎকে ধোঁকা দিচ্ছে, মেহেদী বলে আপনার প্রচার করতেছে। আমার বন্ধুগণ, বাবাজি বল, আমি বলবো ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে অবশ্যই আসবেন, কিন্তু তার পরিচয় হবে টোটালি আলাদা। এই শয়তানের প্রচারে হবে না। এ তো আপনার ফেসবুকের মাধ্যমে প্রচার হচ্ছে, ইউটিউবের মাধ্যমে প্রচার হচ্ছে, মোবাইলের মাধ্যমে প্রচার হচ্ছে। যিনি মেহেদী আলাইহিস সালাম হবেন তিনি ইউটিউবের মাধ্যমে প্রচার হবেন না, ফেসবুকের মাধ্যমে প্রচার হবেন না। বাবাজি কেউ তারে চিনতে পারবেন না। বিভিন্ন দেশ ভ্রমণ করার পরে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে তিনি যাবেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করবেন। তওয়াফ করতে 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 এক ধরনের আল্লাহর পেয়ারা মাহবুব বান্দারা, সাধারণ কোনো বান্দা চিনতে পারবে না, আমার মতো সাধারণ মৌলভী চিনতে পারবে না, সাধারণ কোনো হাফেজ চিনতে পারবে না, সাধারণ কোনো আলেম চিনতে পারবে না, সাধারণ কোনো ব্যক্তি তিনাকে চিনতে পারবে না। সেই জায়গায় চিনতে পারবেন কারা? কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা মেহেদী আলাইহিস সালাম যখন আল্লাহর কাবা তওয়াফ করতে থাকবেন, সেই জায়গায় আল্লাহর কিছু ওলি বান্দা থাকবেন, পীর মুর্শিদ বান্দা থাকবেন, আল্লাহর কামিল বান্দা থাকবেন, আল্লাহর সলিহিন বান্দা থাকবেন। সেই বান্দাগণ লক্ষ্য করে দেখবেন, তার চরিত্র দেখে, তার সুন্দর সুরাত দেখে, তার চলাফেরা ঢং দেখে তিনারা আপনার চিনতে পেরে বলবেন আপনি হচ্ছেন মেহেদী আলাইহিস সালাম। কারা চিনবে বাবা? আল্লাহর ওলিগণ,
আর যারা প্রচার করছে এরা কারা? ইমান চোর, দালাল। ইমান চোর দালালরা প্রচার করছে মেহেদী। কিতাবের মধ্যে রাখা আছে ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, না না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারে দুই কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুঞ্জার। হিতাহিত না বুঝিয়ে বড় অহংকারে নিজে বড় হতে চায় ছোট বলি তারে। ইমাম মেহেদী আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর প্যারা মাহবুব বান্দা হবে। আমার নবীজি বলছেন তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার কারণ দয়াল নবীর হুলিয়ার সাথে তার হুলিয়া আপনার মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবাজি মুক্তিনারা, তিনি কখনো বলবেন না আমি মেহেদী বলে প্রচার করবেন না, আমি এত স্বপ্ন দেখেছি প্রচার করবেন না, আমি নবীর দিদার পেয়েছি প্রচার করবেন না। উনি বরং নিজেকে ছুপিয়ে রাখবেন, আমাকে যেন কেউ চিনতে না পারে, আমাকে যেন কেউ বুঝতে না পারে। এইভাবে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে আল্লাহর প্যারা মাহবুব বান্দাগণ তিনারা আপনার চিনে নেবেন। নেওয়ার পরে ওনারা এসে বলবেন আপনি মেহেদী আলাইহিস সালাম, দয়া করে আপনি আমাদের সকলকে বাইয়াত করুন, আপনি আমাদেরকে বাইয়াত করুন। কিন্তু উনি পরিচয় আপনার গোপন রাখবেন। উনি বলবেন আপনাদের ভুল হচ্ছে, আমি মেহেদী নই, আপনারা আমাকে ভুল বলছেন। কিন্তু আল্লাহর ওলিগণের কথা এড়াতে পারবেন না। শেষ পর্যন্ত আপনারা ধরা পড়ে যাবেন যে আপনি হচ্ছেন মেহেদী আলাইহিস সালাম। আমার বাবা জীবন ভাইয়েরা আমার, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজেকে আর ছুপিয়ে না রাখতে পেরে আল্লাহর ওলিদের সম্মুখে তিনি প্রকাশ হবেন, আমি বাস্তবে ইমাম মেহেদী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবা জীবন ভাইরা আমার, খুব সাবধান হয়ে যান। দালালদের চক্করে পড়বেন না, আহলে সুন্নাতুল জামাতের তাবড় ওলামায়ে কেরাম আছে।